আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট রিলেটেড এটা আমার আরেকটি ভিডিও। আসলে এতদিন যাবত আমি একটু অসুস্থ ছিলাম, একটু বিজিও ছিলাম। আর অন দি আদার হ্যান্ড আমার মোবাইল ফোনে প্রবলেম হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি আজকের যে একটা ভিডিওটা আপলোড করছি সেটা একদম টোটালি একটা জুমে। আমার এখানে আছে আমার ছাত্র, ইনশাআল্লাহ সেও ক্যাডেট কলেজ চান্স পাবে। ওকে, তৌসিফ নাম। ওকে, যাই হোক হোয়াট এভার। তো আজকের যে ক্লাসটা আমরা শিখবো সেটা ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস, দুটো ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে তোমার মনে করো এরিয়া, আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি পেরিমিটার। ওকে, সবার আগে আমাদের একটু জানা উচিত এই দুটার টার্মিনোলজি আসলে বিষয়টা কি, এই জিনিসটাকে আমাদের মাস্ট উই নিড টু নো। এটার অর্থটাকে কি। ধরো আমি একটু বিষয়টা বলি, আমরা সবাই জানি যে আমাদের মোটামুটি বলা যেতে পারে, আমরা একটা কথা বলি না যে বাপ দাদাদের বা পূর্বপুরুষদের সকলেরই কিন্তু জমি জমা আছে। ওকে, এটা কিন্তু মোরলেস একটা কমন টার্মিনোলজি। আর একটা জমি আমরা কিনে থাকি, আবার জমির চারপাশে আমরা অনেক সময় দেয়াল দিয়ে থাকি, রাইট? তো এই কনসেপ্টটা একটু কিছুক্ষণের জন্য আমরা একটু চিন্তা করি। ধরো লেটাস সাপোজ এটা তোমার একটা জমি, জাস্ট ইমাজিন দিস ইজ ইয়োর ল্যান্ড। আচ্ছা ঠিক আছে, আমি এটার নাম দিলাম, তোমার মনে করো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ধরো বি, এটার নাম দিলাম ধরো তোমার মনে করো সি, আর এটার নাম দিলাম তোমার মনে করো ডি। এই যে একটা জমি, এই পুরা জমিতেই জুড়ে যে পরিমাণ আমার ইয়াটা আছে, যে পরিমাণ জায়গাটা আছে, সেটাই হচ্ছে আমার এরিয়া। এরিয়া শব্দের অর্থটা বাংলা শব্দের টার্মিনোলজি যদি আমরা বলি, এটাকে আমরা বলে থাকি ক্ষেত্রফল। এখানে বলে রাখা ভালো যে তোমরা যারা ইংলিশ ভার্সনে তোমরা যারা আছো, ক্যাডেট কলেজে অ্যাডমিশন তোমরা দিবা, তোমাদের জন্য একটু তোমার, হ্যাঁ ডেফিনেটলি ইউ উইল গিভ দা, তোমরা পরীক্ষাটা দিবা তোমার মনে করো ইংলিশে তোমরা পরীক্ষা দিবা, ঠিক আছে? আর বাংলাতে যারা আছো বাংলার জন্য তো বাংলার জন্য ইজি, দুজনের জন্য ইজি। ওকে, এটাকে বলা হয় ক্ষেত্রফল, রাইট? ওকে, আচ্ছা, মানে তোমার কি পরিমাণ জায়গা জুড়ে আছে, এটার ফর্মুলাটাও আমরা শিখে দিব। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে দৈর্ঘ্য আর প্রস্থের একটা বিষয় আছে। যে এখানে দৈর্ঘ্যটা কোনটা, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার মনে করো এই দিক বরাবর যেটা থাকে, রাইট? দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি লেন্থ, এল ই এল ই এন জি টি এইচ, দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা এটা কোনটা এখানে, এটা হচ্ছে তোমার মনে করো দৈর্ঘ্যটা হচ্ছে এইদিকে তোমার মনে করো এ বি, হুইচ ইজ ইকুয়াল টু ডিসি, এই দিক বরাবর যেতে থাকে। আর এখানে বলে রাখা ভালো, আমরা এটা ধরে নিয়েছি যে এটা হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল, রাইট? এটা আমরা ধরে নিয়েছি যে তোমার মনে করো এটা হচ্ছে আমাদের একটি রেক্ট্যাঙ্গেল। ওকে, আচ্ছা, আর হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রেথ? বি আর ই এ টি টি এইচ, ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, যেটা এই দিক বরাবর থাকে। বি আর ই এ ডি টি এইচ, ব্রেথ, হুইচ ইজ ইকুয়াল টু, এটা তোমার মনে করো এ ডি, হুইচ ইজ ইকুয়াল টু তোমার মনে করো বি সি। আচ্ছা, এটা হচ্ছে তো বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের ব্রেথ। আচ্ছা, এইবার আমরা যে বিষয় এইটুকু পর্যন্ত আই হোপ মোটামুটি ক্লিয়ার। জাস্ট মনে রাখবা দৈর্ঘ্যটা হচ্ছে যেটা হরিজন্টাল লাইন বরাবর থাকে, ঠিক আছে? এটা আমি একটু এখানে একটু ব্র্যাকেটে লিখে দিয়েছি, অ্যালং অ্যালং হরিজন্টাল, অ্যালং হরিজন্টাল। আর এটা হচ্ছে তোমার মনে করো অ্যালং ভার্টিক্যাল, অ্যালং ভার্টিক্যাল। এটা হচ্ছে তোমার মনে করো দৈর্ঘ্য আর প্রস্থ, ঠিক আছে? এই দুটার উপরে ভিত্তি করে আমরা সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা মেপে থাকি। এবার আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এরিয়া। এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, সিম্পল একটা ইকুয়েশন। ওকে, যে কোনো একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে মনে রাখতে হবে এরিয়াটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি, যে কোন একটা ফর্মুলা, এই যে যতগুলা ফর্মুলা তোমরা আমরা দেখো বা তোমরা দেখো বা আমরা দেখি, প্রত্যেকটা ফর্মুলার কিন্তু তোমার মনে করো একটা লজিক আছে, এবং এই ফর্মুলাগুলো কিন্তু ভেরিফাইড ফর্মুলা, এগুলো প্রমাণ করা ফর্মুলা, ঠিক আছে? ও তো আমি বলবো যে কিছু কিছু ফর্মুলা আছে আমরা একটু আপাতত আমরা ডাইরেক্ট আমরা দেখা যাচ্ছে যে মুখস্থ করা লাগছে, ঠিক আছে? বাট আমি বলবো যে আর যে সকল ফর্মুলার কিছু কিছু আছে তোমার মনে করো প্রমাণ, এই প্রমাণগুলো তোমরা তোমরা যখন আপার ক্লাসে যাবে তখন এই প্রমাণগুলো শিখে যাবে। যেমন গোলক বৃত্তের ফর্মুলাটা এরকম এরকম কেন হয়, এগুলো ইউ উইল কাম টু নো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, আচ্ছা, তো আমরা একটু তারপরে যাই। তো এই জিনিসটা তাহলে প্রথম ফর্মুলাটা যেটা একটু তোমরা একটু আমি বলবো তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা একটু একটু খাতায় লিখে রাখো, যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, দ্যাট এরিয়া ইজ ইকুয়াল টু তোমার মনে করো এল ই এন জি টি এইচ, লেন্থ ইনটু, এটা হচ্ছে ইনটু সাইন জুমের জন্য, ইনটু ব্রেথ। ওকে, রাইট, এটা হচ্ছে তোমার মনে করো এরিয়া। এই পর্যন্ত আই হোপ ক্লিয়ার। এইবার যে বিষয়টা আমি এখানে কনসেপ্টে আলোচনা করব সেটা হচ্ছে পরিষেবা। আই হোপ এইটুকু পর্যন্ত যেহেতু আমাদের ক্লিয়ার, তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ গুণন ব্রেথ। তাহলে এই ক্ষেত্রে এরিয়াটা কত যাবে? এই ক্ষেত্রে এরিয়া এবারে এই এটার জন্য আমরা এরিয়াটা কি ধরতে পারি, হুইচ ইজ ইকুয়াল টু তোমার মনে করো এ বি, এই যে এ বি তোমার মনে করো ইনটু, বলো এখানে এ বি গুণন বিসি, এ বি গুণন বিসি হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। তোমার মনে করো একই, দেখো একই একই এরিয়াটা এ বি গুণন বিসি হতে পারে। আবার আমি এখানে লিখতে পারি তোমার মনে করো এ বি গুণন এডি, এটাও লিখতে পারো। তোমার কারণ এর কারণটা কি, এডি আর বিসিটা হচ্ছে সেম, রাইট? তারপর ঠিক একইভাবে তোমরা এখানে লেখা যেতে পারে তোমার মনে করো ডিসি ইনটু, তোর মনে করো ডিসি ইনটু এডি,
আবার এখানে লেখা যেতে পারে ডিসি তোর মনে কর ইনটু ডিসি ইনটু বিসি, রাইট? এই যে এই বিষয়গুলো মানে বললাম তো তুমি যেভাবে তুমি ফর্মুলা নাও, ওকে? কারণ যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, ধরো যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, লেট আস সাপোজ এটার দৈর্ঘ্যটা হচ্ছে আমার 10 মিটার, কথার কথা 10 মিটার। এটা যদি ডিসিটা যদি হয় আমার 10 মিটার, তাহলে ডেফিনেটলি তো মনে করো এটা হবে আমার 10 মিটার। ওকে, এটা হচ্ছে নিয়ম। ওকে, আই হোপ এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার যে কিভাবে একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা আমাকে বের করতে হবে। ওকে, তো যেহেতু এরিয়ার কনসেপ্টটা গেল, এবার আমি এটা মুছে দিচ্ছি। এইবার যে বিষয়টা আমি শিখবো সেটা হচ্ছে পেরিমিটার, বা আমি যেটা শেখাতে চাই তোমাদেরকে, এই পেরিমিটার কনসেপ্টটাকে নিয়ে দেখে তোমাদের অনেক জল্পনা কল্পনা থাকে, ঠিক আছে? আমি এই বিষয়টাকে কেন্দ্র করে একটু বলি, হোয়াট দ্য পেরিমিটার ইজ, এটাকে বুঝতে হবে। তুমি দেখবা যে আমরা যারা বাসায় বাস করি, দেখা যাচ্ছে যে নিজেদের বাসায় গ্রামে আমাদের যা আছে, আমরা কিন্তু বাসার চারদিক দিয়ে একটা দেয়াল দেই, একটা না 4টা দেয়াল মূলত আমরা দেই, যদি এরকম একটা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ হয়, ঠিক আছে? এই যে দেয়ালটা দেই না, এই 4টা দেয়ালের যেটা সামেশন, সেটাকে আমরা বলে থাকবো পেরিমিটার। অর্থাৎ পেরিমিটারটা কি, যদি আমরা এখানে যদি আমরা লিখি, হুইচ ইজ ইকুয়াল টু তোমার মনে করো এ বি প্লাস বিসি প্লাস, তো মনে করো এ বি প্লাস বিসি প্লাস ডিসি প্লাস বলা যেতে পারে এডি, এটাই হচ্ছে তোমার মনে করো পেরিমিটার। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন একটু আমরা একটু ভিতরের দিকে যাই, ফর্মুলাটা একটু খেয়াল করে দেখো, এ বি আর ডিসি দুটো কিন্তু সেম। আমরা যদি এই জিনিসটা লিখি, আমি একটু এখানে আলাদা করে একটু জিনিসটা লিখে দিচ্ছি। তো মনে করো লেন্থ, এল ই এন LENGTH, লেন্থ which is equal to AB which is equal to DC, ঠিক একইভাবে BREADTH, ব্রেথ which is equal to AD which is equal to DC। ওকে, এই দুটো হচ্ছে পরস্পর সমান। আচ্ছা, তাহলে এখান থেকে কি দাঁড়ালো, এবার আমরা আসলে পেরিমিটারের একটা ফর্মুলা আমরা একটু বের করে ফেলে দিই। PERIMETER, পেরিমিটার ইজ ইকুয়াল টু কিছুক্ষণ আমি যেটা বললাম আর কি, which is equal to AB প্লাস BC প্লাস AD, এ বি বি সি, এদিকে এ বি বি সি এডি প্লাস ডিসি। ওকে, এই পর্যন্ত আমাদের গেল। এখন আমরা একটু দেখি এখানে কি কি হতে পারে। বিসমিল্লাহ। যেমন এ বি ইজ ইকুয়াল টু ডিসি, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো, আমরা চাই সবগুলোকে দুইটাতে নিয়ে আসতে। ওকে, যেমন ধরো এ বি এর জায়গায় আমি এ বি রাখলাম, ওকে, বিসি এর জায়গায় আমি বিসি রাখলাম। এখন এই যে এখানে বলা হয়েছে এডি ইজ ইকুয়াল টু বিসি, ইউসি এডি ইজ ইকুয়াল টু বিসি, যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, এডি ইজ ইকুয়াল টু বিসি, তাহলে এটার পর এখানে আমি বিসি রাখলাম। আবার ঠিক একইভাবে ডিসি এর বদলে আমি এখানে কিন্তু লিখতে পারি এবি। তাহলে এখন যদি সবগুলোকে সাজিয়ে লিখি, এবি প্লাস ডিসি প্লাস ডিসি, ওকে, হুইচ ইজ ইকুয়াল টু আলটিমেট আমি কি পেলাম, তোর মনে কর এবি প্লাস এবি, তাহলে 2AB, আবার ডিসি প্লাস ডিসি ইজ ইকুয়াল টু 2DC, সরি 2DC, রাইট, 2DC। মানে এই জিনিসটা তোমরা যারা অ্যালজেব্রা পড়ছো তোমরা তো জানো 2AB মানে কি, 2AB মানে এবির সাথে 2 গুণন, রাইট? এটা তো আমরা সবাই জানি। ওকে, রাইট। আর এবি প্লাস এবি যোগ করলে হয় 2AB। ওকে, তার মানে আলটিমেটলি যদি এটা আমরা, এবার আমরা যদি এটা কমন নেই, তাহলে কি গেল, 2, তোমার মনে করো যেটা আমরা এখানে ব্র্যাকেট দিচ্ছি, ব্র্যাকেট মানে গুণ 2 ইনটু এবি প্লাস ডিসি। ওকে, হুইচ ইজ ইকুয়াল টু ফাইনাল যে ফর্মুলাটা পেয়ে গেলাম, দ্যাট মিন্স 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, লেন্থ LENGTH, লেন্থ প্লাস BREADTH। ওকে, অর্থাৎ এখান থেকে তাহলে কি ফর্মুলা পেয়ে গেলাম, দ্যাট মিন্স যে কোনো একটা তোমার মনে করো রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। আমি বলবো এই ফর্মুলাটা, এবং এটা তোমরা অনেকে কি করো, যেটা ডাইরেক্ট মুখস্থ করো। আমি বললাম তো কিছু কিছু ফর্মুলা আছে, এটার প্রমাণটা আমি মনে করি তোমাদের দেওয়া উচিত। ওকে, এটা আমার ব্যক্তিগত, এটা না। আর কিছু কিছু ফর্মুলা আছে, এটা প্রমাণটা না তোমার মনে করো এখন দেওয়া সম্ভব না, ঠিক আছে? কারণ এখন যদি তোমাকে প্রমাণ দিই, লেট আস সাপোজ যেমন ধরো সার্কেলের ফর্মুলা, সার্কেলের এরিয়াটা কি পাই আর স্কয়ার, এটার ফর্মুলাটা তোমাকে এখন বোঝানো সম্ভব না। আপাতত এটা ওইগুলা মুখস্থ করো, ঠিক আছে? তাহলে পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু বলা যেতে পারে এই যে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, এই ফর্মুলাটা তোমার মনে করো, আমি বলবো যে তোমাদের সকলেরই উচিত এটা আয়ত্তে রাখা। সরি, একটু মানে জিনিসটা সুন্দর করে লিখে রাখি, রাইট? আর এটা একটু অফ করে দিই। ওকে, তার মানে কি দাঁড়ালো, তাহলে পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, এই ফর্মুলাটা আমাদের উচিত, এটা একটু মনে রাখতে হবে। কারণ এই রিলেটেড, তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, যে একটা তোমার মনে করো একটা বলা যেতে পারে, এখান থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে লেট আস সাপোজ তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, সেই রেক্ট্যাঙ্গেলের লেন্থ দেওয়া আছে, সেই রেক্ট্যাঙ্গেলের ব্রেথ দেওয়া আছে, জাস্ট ইউ পুট ইনটু দিস ফর্মুলা, ইনশাআল্লাহ ইউ উইল গেট দা রেজাল্ট। ওকে, আমি এটা একটা স্ক্রিনশটটা নিয়ে রাখছি, যাতে আমি পরবর্তীতে তোমাদেরকে এখানে আমাদের যেই ফেসবুক যে পেজ আছে ওখানে পোস্ট করে দিবনি। এই যে ধরো এই ধরনের ফর্মুলাটা, এখন এই টাইপের রিলেটেড যত ধরনের ম্যাথ দিবে, হোপফুলি ইনশাআল্লাহ তোমরা পারবে। ওকে,
তো এখন ধরো লেট আস সাপোজ এই টাইপের রিলেটেড একটা ম্যাথ যদি আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে কেমন দেখায় একটু দেখো আমরা বিষয়টা। যেমন ধরো, আচ্ছা, ওকে, ওকে, এই টাইপের ম্যাথ গুলো তোমরা যারা ক্লাস 6 এ তোমরা যারা আছো, এবং ডেফিনেটলি ধরো আমি যে কোনো একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, যে কোনো এই টাইপের ম্যাথ তোমরা ক্লাস 6 এর বইতে তোমরা পাবে, ঠিক আছে? মানে তোমার মনে করো এই যে অ্যালজেব্রা চ্যাপ্টার 5 এ খুব সম্ভবত কি লেখা আছে, যেমন ধরো এই অঙ্কটা একটু আমরা দেখি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এখানে কি বলা হয়েছে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 মিটার মোর দ্যান ব্রেথ। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, তোমরা অনেক সময় একটা কথা বলো যে স্যার একটু ইংরেজি বুঝতে অসুবিধা হয়। আমি জানি বাবা, এটা এটা আমার সাথে হয়েছে, দেখো একটু কষ্ট তো করতে হবে, তাই না? একটু তো ওকে, তো এটা কোনো ফ্যাক্টর না। এবং দেখো এই যে ইংরেজি গুলো আছে একটু মানে একটু কনসেন্ট্রেট করলেই আমি বলবো যে ইনশাআল্লাহ এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। এটা আহামরি কোনো মানে কঠিন কিছু না। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এবার চলো আমি ওই অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। আমার এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট বসে আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এই অঙ্কটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে এই টাইপের ম্যাথ করতে হবে। যেমন এখানে কি লিখেছে যে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 মিটার মোর দ্যান ব্রেথ। আচ্ছা, এই টাইপের ম্যাথ যখন আসো, কোনটাকে এক্স ধরবা এটা নিয়ে তোমরা একটু কনফিউশনে পড়ে যাও। দেখো কে কার উপরে ডিপেন্ডেন্ট, এই জিনিসটা একটু ধরতে হবে। দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল মানে একটা রেক্ট্যাঙ্গেলের যে একটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে তার ব্রেথ থেকে 4 মিটার বড়। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? ওকে, 4 মিটার ওটার থেকে বড়। তাহলে ডেফিনেটলি আমার ব্রেথকে ধরতে হবে আমার এক্স। তাহলে এখানে অঙ্কটা আমি শুরু করে দিই। যেমন এখানে অঙ্কটার ভাষাটাই হবে এরকম যে লেট আস সাপোজ দ্য ব্রেথ ইকুয়াল টু বলা যায় বা ইজ এক্স মিটার, রাইট? এক্স মিটার। ওকে, দেয়ারফর, আচ্ছা দেয়ারফর চিহ্নটা তো আর এখানে দেয়া যাচ্ছে না, সো দেয়ারফর দ্য লেন্থ LENGTH ইকুয়াল টু কি বলা হয়েছে, 4 মিটার বেশি, এক্স প্লাস 4, এখানে একটা ব্র্যাকেট আমরা দিব, ঠিক আছে? কারণ যেহেতু মিটার কথাটা লিখতে হবে, এক্স প্লাস 4 মিটার, এক্স প্লাস 4 মিটার, এটা হচ্ছে কথা। এই জিনিসটা হচ্ছে মানে তোমার মনে করো হচ্ছে সিম্বলিক একটা অর্থ। আবার জিনিসটা একটু দেখি আরেকবার। দেখো আমরা যখন তোমরা এরকম একটা ইকুয়েশন লিখবা, তোমরা নিজেরাই চেক করবা যে তোমার কথার সাথে তোমার ইকুয়েশনটা মিল যাচ্ছে কিনা। ওকে, দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 4 মিটার মোর দেন দ্য ব্রেথ। ওকে, আচ্ছা, এবার বলা হয়েছে ইফ দ্য পেরিমিটার ইজ 100 মিটার। তাহলে এখানে দেওয়া আছে here given perimeter is equal to 100 মিটার। ওকে, এখানে একটা কথা একটু আমি একটু ইন দা মিন টাইম আমি একটু বলি তোমাদের উদ্দেশ্যে। ধরো কোন একটা ইংলিশে কোন একটা ম্যাথের ক্ষেত্রে ভাষাটা না ডিজাইন, এটা তোমার নিজের উপরে, এটা নট নেসেসারি কোনো গাইড বা কোনো স্যারকে ফলো করতে হবে, এটা নট নেসেসারি। ওকে, আর এটার জন্য মানে খুব একটা আহামরি নাম্বার তোমার কাটাও যাবে না। তুমি তোমার ফরম্যাটটা ঠিক রেখে তোমার ডিজাইনটা ঠিক রেখে ম্যাথ করলেই তুমি নাম্বারটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এই অঙ্কটা এবার আমরা দেখি। রেকর্ডিংটা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কই গেল, রাইট? এই অঙ্কটা দেখি। আচ্ছা, এবার আমরা সরাসরি কি করে দিব, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিছুক্ষণ আগে তোমাদেরকে কি শিখেছিলাম, উই নো পেরিমিটার ইজ ইকুয়াল টু, হ্যাঁ ওইভাবে আমরা লিখতে পারি, আমি হলে এইভাবে লিখতে হবে। উই নো, আমরা সবাই জানি, পেরিমিটার ইজ ইকুয়াল টু 2, তো মনে করো ইনটু লেন্থ প্লাস ব্রেথ। ওকে, 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, অর তারপরের লাইনে যদি আমরা যাই তাহলে 100 ইজ ইকুয়াল টু 2, এখানে বলা যেতে পারে ইনটু লেন্থ প্লাস ব্রেথ। তাহলে এখানে লেন্থের মানটা এখানে কত দেওয়া হয়েছে, এক্স প্লাস 4, রাইট? আর ব্রেথের মান এখানে কত পেয়েছি, যেটা আমরা ধরেছি এক্স, রাইট? তাহলে আমরা তারপরের লাইনে কি হবে, অর যদি আমরা করি 100 ইকুয়াল টু 2, আর এখানে যদি দেখো এখানে কি হবে, এক্স এর সাথে এক্স যোগ করলে আমার এখানে হবে 2x, এক্স এর সাথে এক্স যোগ করলে হবে 2x প্লাস এখানে হবে আমার 4। ওকে, এবার এই ইকুয়েশন আমরা সলভ করব। অর বলা যেতে পারে অর 100 ইকুয়াল টু, হ্যাঁ এবার আমরা গুণ করে দিই, ঠিক আছে? 2 টু যা এখানে হবে তোমার মনে করো 4x প্লাস 4 টু যা হবে এখানে 8, রাইট? অর এখানে বলা যেতে পারে 100 মাইনাস 8 ইকুয়াল টু বলা যেতে পারে 4x। ওকে, আচ্ছা, ঠিক একইভাবে এখানে টিকে দিই। এবার তারপরের লাইনে, তার মানে যেহেতু এখানে তো আর পরের পৃষ্ঠা তো আর লেখা যাচ্ছে না, তো এখান থেকে শুরু করে দিচ্ছি। আচ্ছা, অর কি লেখা যেতে পারে, 100 মাইনাস 8। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই তোমাদেরকে আমি সাজেশন দিব, ছোটখাটো ক্যালকুলেশনে প্লিজ তোমরা কেউ ক্যালকুলেটর ইউজ করবা না। ইট উইল মানে মেক ইউর ব্রেন ব্যারেন, এটা তোমাদের ব্রেনের যে উর্বরতাটা সেটা নষ্ট হয়ে যাবে। 2 হলো হাতের হলো 1, এটা হবে তো মনে করো 82, রাইট? তাহলে কি দাঁড়ালো আমার এখানে, 82 তো মনে করো ইজ ইকুয়াল টু 4x, রাইট? তাহলে অতএব কি দাঁড়ালো, সো দেয়ারফর যেহেতু এখানে কি দাঁড়ালো 4x, মানে x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, মানে তুমি ইচ্ছা করলে লাইনটাকে সোজা এইভাবে লিখতে পারো, অর 4x ইকুয়াল টু 82। ওকে,
তাহলে মানে দেয়ারফোর এক্স ইকুয়াল টু বলা যেতে পারে যে তোমার মনে করো 82 ডিভাইডেড বাই, যেহেতু জুমে নিচ্ছি তো ডিভাইডেড চিহ্ন দেওয়া যাচ্ছে না, যে ডিভাইডেড বাই 4। ওকে, ডিভাইডেড বাই 4। আচ্ছা, ডিভাইডেড বাই 4। হ্যাঁ, এই বোঝো, এটাই আমার তো তোমার মনে করো এখানে বলে রাখা ভালো, তোমার অনেক সময় ফ্র্যাকশন আসতে পারে, তো এটা কোনো ফ্যাক্টর না। ইফ উই লেটস চেক উইথ দ্য হেল্প অফ দ্য ক্যালকুলেটর, আমরা যদি এটার ব্যাপারে চেক করে দেখি, x plus 4, তাহলে 2x plus 4, 2 2s are 4, 2 4s are 8। ওকে, তাহলে 100 minus 8, 92। I'm sorry, 100, I'm sorry, there is a little bit mistake here, এখানে হবে 92 হবে। ওকে, রাইট, 92, তাহলে এখানে হবে তো মনে করো 92। ওকে, 92, আর এখানে হবে 92, তাহলে 92 ডিভাইডেড বাই 4 যদি আমরা করি তাহলে হচ্ছে 23। ওকে, 92 কে। ওকে, তাহলে অতএব এক্স এর মান আমাদের এখানে দাঁড়ালো 23 মিটার। ওকে, তাহলে এখন হোয়াট ইজ এক্স, তাহলে কি দাঁড়ালো, তাহলে ব্রেথ ইজ ইকুয়াল টু আমার এখানে দাঁড়ালো 23 মিটার। ওকে, তাহলে লেন্থটা আমার এখানে কত দাঁড়াবে, আমার এখানে কি দাঁড়া আছে, লেন্থ ইজ ইকুয়াল টু x প্লাস 4, রাইট। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু, তো মনে করো x প্লাস 4 which is equal to 23 plus 4 which is equal to 27, which is equal to 27 meter, right, which is equal to 27 meter। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের দেখো লেন্থ আর ব্রেথের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? এখন তুমি ইচ্ছে করলে এটা ভেরিফিকেশন করেও দেখতে পারো। ভেরিফিকেশনটা কি, মানে এটা ভেরিফিকেশন শব্দের অর্থটা হচ্ছে শুদ্ধি পরীক্ষা, ঠিক আছে, মানে ব্যক্তিগত একটা রাফ যেটাকে বলা যায়। যেমন এখানে যদি আমরা দেখি 2 ইনটু, তোমার মনে করো এখানে বলা যেতে পারে, তোমার মনে করো 23 প্লাস 27, 2 ইনটু 23 প্লাস 27 যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের এখানে আলটিমেটলি আমার অ্যান্সার, মানে ওই যে 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সারটা আসে গেল 100 মিটার। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আমার অ্যান্সারটা রাইট। এটা এই ধরনের রাফগুলো তোমরা যখন পরীক্ষায় করবে তখন একটা পার্সোনালি একটা রাফ পেজ নিয়ে বা স্যারের কাছ থেকে নিয়ে বা এক্সামে যে টিচার থাকবে তার কাছ থেকে নিয়ে তোমরা এটা করতে পারো। ওকে, তো এইটুকু পর্যন্ত আমাদের এখানে গেল, তাহলে আমরা একটু পেয়ে গেছি। এখন আমার প্রশ্নটা কি, প্রশ্নটা কিন্তু এটা না, প্রশ্নটা বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য এরিয়া, উই নিড টু ফাইন্ড আউট দ্য এরিয়া। দেখো আমরা এখানে পেয়ে গেছি, তোমার মনে করো আমরা এটা এরিয়াটা পেয়ে গেছি, লেন্থ পেয়ে ব্রেথ পেয়ে গেছি, লেন্থ পেয়ে গেছি, তাহলে কি হবে, হোয়াট ইজ দ্য এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু লেন্থ গুণন ব্রেথ। ওকে, তো চলো এটাও করে ফেলে দিই। তো আচ্ছা, যেহেতু এই পর্যন্ত আমাদের লেখা হয়ে গেছে তার আমরা এইটুকটা মুছে দিচ্ছি আমরা। ওকে, এইটুকটা আমরা মুছে দিলাম, ঠিক আছে, আমরা এখানে শুরু করে দিই, ঠিক আছে। ওকে, উই নো, আমরা সবাই জানি এরিয়া is equal to LENGTH, length into breadth, BREADTH, রাইট। তাহলে কি দাঁড়ালো, তাহলে এরিয়া, তাহলে which is equal to কি দাঁড়াবে, এখানে লেন্থের মান আমি পেয়েছি 27 আর তোমার মনে করো ব্রেথের মান আমি পেয়েছি 23। তাহলে এই ক্ষেত্রে যদি গুণন করে দিই 23 গুণন 27, তাহলে আলটিমেটলি অতএব সো এরিয়া is equal to 621 স্কয়ার মিটার। মাই বয়, এখানে একটা প্রশ্ন তোমার জানতে পারে যে কেন স্যার এখানে স্কয়ার মিটার আসলো, এই বিষয়টা তোমাদের ভিতরে অনেকের এটা নিয়ে তোমরা ভুল করো, কেন এখানে স্কয়ার। যেমন ধরো আমরা যখন বলি না যে বাংলাদেশের কত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ বাংলাদেশ, 1,47,570 বর্গ কিলোমিটার, কেন এখানে বলি বর্গ কিলোমিটার, কারণ কি ওটার সাথে ওটা গুণ হয়ে যায়। ইউ সি, আমার এখানে কি 27 কি একা, যদি আমি এই লাইনটাকে যে স্পেশাল ভাবে মার্কিং করি, তোমরা ইকুয়েশনে কোনোদিন মিটার শব্দটা লিখবা না, ধরো এখানে আছে মিটার, এখানে আছে মিটার, দুটা মিটার গুণ হয়ে কিন্তু হয়ে যায় মিটার স্কয়ার, এটা আমরা মোরলেস সবাই জানি। যেমন ধরো তোমার মনে করো এক্স এর সাথে, ধরো এক্স এর সাথে এক্স গুণ হয়ে গেল, তাহলে আলটিমেটলি হয়ে যায় এক্স স্কয়ার, রাইট, এক্স স্কয়ার, উপরে একটা কি চলে যায়, 2 চলে যায়, রাইট। ঠিক একই ভাবে এখানে এই জন্য স্কয়ার মিটারটা এসে যায়। তো আই হোপ এই টাইপের ম্যাথ ক্যাডেট কলেজে অ্যাডমিশন টেস্টে আসতে পারে। সো এই টাইপের ম্যাথ যদি দেয় আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবে। আর এছাড়াও ধরো আমি কিছু ম্যাথ ধরো তোমার মনে করো নিচে এই ভিডিওর কমেন্টের আমি তোমাকে দিয়ে দিব, কমেন্টে বা ডেসক্রিপশন আমি দিয়ে দিবনি, ঠিক আছে, তোমরা এই ম্যাথগুলো করতে পারো। কোনো প্রবলেম হলে তুমি আমাকে পার্সোনাল নক করতে পারো, ফেসবুকে নক করলে ইনশাআল্লাহ আমি অবশ্যই অ্যানসার দেওয়ার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। ওকে, তো এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।